নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো নিমকি তৈরি করে। নিমকির নোনতা কিন্তু খেতে খুব মজা। নিমটা তৈরি করতে প্রথম আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার তাতে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার তাতে রান্নার রেগুলার 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মইন করে নিচ্ছি। ভালো করে তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন হাতটা মুঠ করে এরকম দলা পেকে আসবে তখন বুঝতে হবে যে ময়দাটা ভালো মন হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা এরকমভাবে তৈরি করতে হবে যাতে শক্ত না হয়, বেশি নরমও না হয়। এবার আধ ঘন্টার জন্য ডোটা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ডোটা এরকমভাবে ডোলে গোল গোল লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে গোল করে তেল মেখে বেলে নিচ্ছি। এবার রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে রুটিটা যাতে বেশি ভারী ও বেশি পাতলা না হয়ে যায়। এবার রুটিটা বেলা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে লম্বা করে সরু আকারে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আমার কাছে চিকন করে কাটতে ভালো লাগে, তাই আমি চিকন করে কেটে নিচ্ছি। যে যেরকমভাবে কেউ চাইলে মোটাও কাটতে পারে, কেউ চাইলে চিকনও কাটতে পারে। এরকমভাবে আমি পুরো রুটিটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এবার আমি আড়াআড়িভাবে কোণাচ্চা করে কেটে নিচ্ছি। এরকম করে বাকি সবগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এবার একটি কড়াইতে রিফাইন অয়েল তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে লেচিগুলো দিয়ে দিচ্ছি। লেচিগুলো দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এরকম করে হালকা মিডিয়াম আঁচে আমি নোনতাগুলো ভেজে নিচ্ছি যাতে নিমকিগুলো পুড়ে না যায়। হালকা আঁচে ভাজলে নিমকিগুলো মচমচা হয়, আর বেশি আঁচে ভাজলে নিমকিগুলো তাড়াতাড়ি কালার চলে আসে আর এগুলো ভিতর থেকে কাঁচা থেকে যায়। এরকম করে ভেজে নিয়ে যখন বাদামি কালার চলে আসবে তখন আমি নিমকিগুলো তুলে নেব। এর থেকে বেশি কালার করলে নিমকিগুলো খেতে তিতা লাগবে। একইভাবে আমি বাকিগুলো নিমকিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। একইভাবে নিমকিগুলো আমি অনবরত নেড়ে হালকা মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। নিমকিগুলো ভাজা হয়ে গেলে এরকম একটি এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন। নিমকিগুলো খেতে অনেক মজা। চাইলে আপনারা অতিথি আপ্যায়নে নিমকিগুলো ব্যবহার করতে পারেন। যে কোনো মুখরোচক খাবার চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।